শিক্ষার্থী ক্যাম্পেইন ভার্চুয়াল ক্লাসরুম থেকে সবাইকে স্বাগতম। আমি রীতা পারভীন, সিনিয়র শিক্ষক, ক্যাম্পেইন স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে অধ্যায় 13 নিয়ে আলোচনা করব। অধ্যায় 13 আজকে 2 নং ক্লাস, অর্থাৎ আজকে পাঠ নং 2। আশা রাখি তোমরা আমার সাথেই থাকবে। চলো শিক্ষার্থী, প্রথমে আমাদের ছবি দেখে নেই। দেখো, আমরা দেখতে পাচ্ছি কি মাটি, এটা মাটি, এটা মাটি। এখানে কি অনেক ময়লা আবর্জনা পড়ে আছে, তাই না? এবার দেখো শিক্ষার্থী, এরকম ময়লা আবর্জনা পড়ে যাওয়াকে আমরা কি বলতে পারি? বলতে পারি কি মাটি দূষণ। এবার দেখো এখানে দেখতে পাচ্ছি কি পানি। এটা নিশ্চয়ই খুব ভালো পানি, বিশুদ্ধ পানি বোঝা যাচ্ছে, কিন্তু সবসময় কি পানি এরকম বিশুদ্ধ থাকে? নিশ্চয়ই না। এবার দেখো এখানে দেখতে পাচ্ছি কি ইটের ভাটা জ্বলছে, সাইডে অনেক ডাস্টবিনের মতো অনেক পলিথিন ময়লা পড়ে আছে। তার মানে কি, ফলে কি হচ্ছে? বায়ু দূষণ হচ্ছে, তাই না? শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে বুঝতে পেরেছো আজকে আমরা কি পড়বো। আজকে আমরা পড়বো দেখো মাটি দূষণ, পানি দূষণ এবং কি বায়ু দূষণ। এখন চলো আমরা দেখে নিই এটা আমরা কেন করবো। দেখো অনেকগুলো আমাদের আজকে শিকনফল আছে। সেটা হচ্ছে কি, প্রথমে আছে কি মাটি দূষণ কাকে বলে বলতে পারবে, মাটি দূষণের কারণ, মাটি দূষণের উৎস ব্যাখ্যা করতে পারবে। একইভাবে পানি দূষণ কি, এর কারণ, এর উৎস ব্যাখ্যা করতে পারবে, এবং বায়ু দূষণ কি, বায়ু দূষণের কারণ এবং বায়ু দূষণের উৎসগুলো কি কি তা কি করতে পারবে? ব্যাখ্যা করতে পারবে। তা চল শিক্ষার্থী, আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। দেখো আমরা দেখতে পাচ্ছি কি হাসপাতালে তো অনেক বর্জ্য পদার্থ তৈরি হয়, প্লাস্টিক থাকে, তাই না? সেগুলো মানুষ কি করে? মাটিতে ফেলে। মাটিতে ফেলে দিয়ে দেখো কি অবস্থা হচ্ছে। মাটিতে ফেলে দিলে কুকুর খাচ্ছে বা কোনো কাঠ খাচ্ছে, বা মাটির অবস্থা কি একদম যাচ্ছে যে অবস্থা, তাই না? তার মানে দেখো শিক্ষার্থী, বর্জ্য পদার্থ কিন্তু যদি মাটিতে ফেলা হয় তাহলে মাটি কি হয়? দূষিত হয়। এছাড়া দেখো শিক্ষার্থী, আমরা সবাই জানি আমাদের কৃষি প্রধান দেশ। আমরা মাটিতে যদি সার প্রয়োগ করে, রাসায়নিক সার প্রয়োগ করে, মাটিতে যদি কীটনাশক দেয়, তাহলে কি হয়? নিশ্চয়ই মাটি দূষিত হয়। কেন দূষিত হয়? কারণ ওই মাটিতে রাসায়নিক সারের কারণে, কীটনাশকের কারণে মাটি দূষিত হয়, এবং সেখান থেকে যেসব গাছপালাগুলো হয় তাও কিন্তু বিশুদ্ধ হয় ওই সারের প্রয়োগের কারণে। এছাড়া দেখো শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি নর্মালি আমরা যে পলিথিনগুলো ব্যবহার করি, যে সেই পলিথিনগুলো আমরা মাটিতে ফেলে দেই, তাহলে সেই মাটি দূষিত হয়। কেন দূষিত হয়? কারণ মাটির মধ্যে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীব বাস করে। যদি পলিথিন পড়ে তাহলে 100 বছরের মধ্যে ওই মাটিতে আর কোনো উর্বরতা সৃষ্টি হয় না। অর্থাৎ মাটি ভেদ করে কোনো প্রয়োজনীয় ব্যাকটেরিয়া সেই মাটির ভিতরে যেতে পারে না, কোনো প্রয়োজনীয় বায়ু সেখানে যেতে পারে না। ফলে মাটিতে যে ক্ষুদ্র অণুজীবগুলো আছে সেখানে বায়ুবরণ ঘটে না, সেখানে অণুজীবগুলো বাঁচতে পারে না। এছাড়া দেখো শিক্ষার্থী, আমাদের পানি, পানিটা আমাদের সবার খুব পছন্দ, সবার প্রিয়। জীবন বাঁচানোর জন্য আমরা পানি খাই। এখন দেখো যদি পানিতে কিছু ক্ষতিকর পদার্থ মিশ্রিত থাকে তাকে আমরা বলি কি? দূষিত পানি বলি। এখন দেখো এই যে পানিটা কিন্তু খুব বিশুদ্ধ অবস্থায় আছে, নদীর পানি। তো দেখা যাচ্ছে কেউ যদি কাপড় চোপড় পরিষ্কার করে, অথবা কেউ যদি সেখানে ময়লা আবর্জনা ফেলে, অথবা কেউ যদি সেখানে গরু গোসল করা বা নিজে গোসল করা, তাহলে কি হবে? পানি কি দূষিত হবে না হবে না বলো? অবশ্যই পানি দূষিত হবে। এছাড়া আরো আছে, দেখো ময়লা আবর্জনা ফেললাম, এটাও কিন্তু পানি দূষণের একটা মূল কারণ। আবার দেখো শিক্ষার্থী, যদি কোনো কারণে নদী ভাঙে যখন, তখন নদী ভাঙনের ফলে সেখানে সেই ভূপৃষ্ঠে যা যা ছিল প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব জিনিসই কিন্তু পানির মধ্যে পড়ে যায়, ফলে পানি দূষণ হয়। এছাড়া দেখো শিক্ষার্থী, আমরা যদি পুকুরের পানিতে সবাই জানি পুকুরের পানিতে আমরা খাই, পুকুরের পানি আমরা গোসল করি, কিন্তু যদি পুকুরের পানিতে আমরা কাপড় চোপড় পরিষ্কার করি তাহলে কি হবে? সেখানে সাবান যাবে, ফলে পুকুরের পানিও দূষিত হবে। এছাড়া দেখো অনেক সময় দেখবা গ্রামে এরকম খোলা টয়লেট ব্যবহার করে, তাহলে এই যে টয়লেটের নিচ জায়গাটা তো খোলা, সেই টয়লেটে সবকিছু কোথায় যায়? পানিতে পড়ে, তাহলে কি হয়? পানি দূষিত হয়।
এছাড়া দেখো শিক্ষার্থী, আমরা বায়ু দূষণের কথা বলেছি। বায়ু দূষণ আসলে কি? বায়ুতে যদি দূষিত পদার্থ মিশ্রিত হয় তাকে বায়ু দূষণ বলে। সেটা কিভাবে মিশ্রিত হবে? দেখো, যদি কলকারখানা, শিল্প কলকারখানা যদি কোনো মানে তোমার পরিষ্কার করার কোনো সিস্টেম না থাকে, কালো ধোঁয়া সৃষ্টি হয়, সেই ধোঁয়াগুলো কি হয়? বায়ুতে মিশে যায়। এছাড়াও তোমার শিক্ষার্থী দেখো, এই যে এত যানবাহন, এত লোকজন, জনসংখ্যা বেশি হয়, তাহলে কি লাগবে? তোমার যানবাহন বেশি লাগবে। আর যানবাহন বেশি লাগলে কি হবে? তোমার ধোঁয়া বেশি তৈরি হবে। আবার দেখো, যদি তোমার যানবাহন ত্রুটিযুক্ত থাকে, তাহলে কিন্তু সেখানে বেশি পরিমাণে কালো ধোঁয়া তৈরি হয়। এছাড়া দেখো শিক্ষার্থী, আমরা জানি যে ইটের ভাটা যদিও অনেক উঁচুতে ধোঁয়া ওঠে, কিন্তু তাতে সেই ধোঁয়াটা কি হয়? সেই ধোঁয়া কিন্তু কোনো না কোনো ভাবে আমাদের বায়ুমণ্ডলে মিশে যায় এবং আমাদের বায়ুকে কি করে? দূষিত করে। এছাড়াও শিক্ষার্থী আরো আছে, অপরিকল্পিতভাবে যদি স্থাপনা করা হয়, যেমন একটা এরিয়া তৈরি করলো, কিন্তু সেই এরিয়ায় কোথায় নিষ্কাশন পথ থাকবে, কোথায় বর্জ্য পদার্থ ফেলবে, কোথায় হসপিটাল থাকবে, যদি সেটা একটা পরিকল্পনা করা না হয়, তাহলে কিন্তু বায়ু দূষণ হতে পারে। এছাড়া শিক্ষার্থী দেখো, আমাদের শিল্প কারখানা থেকেও যে ধোঁয়া বের হয়, তা থেকেও আমাদের বায়ু কি হয়? দূষিত হয়। এছাড়া আরো কারণ আছে। আমরা সবাই জানি যে আমাদের গাছ কি করে? গাছ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে অক্সিজেন ত্যাগ করে। এখন আমরা জনসংখ্যা বৃদ্ধির কারণে বা আমাদের ব্যবসা বাণিজ্যের কারণে আমরা কি করি? আমরা আমাদের এই গাছপালাগুলোকে কেটে ফেলি। এই গাছপালাগুলো কেটে ফেললে কি হয়? আমাদের কার্বন ডাই অক্সাইড কে নেবে? কেউ নেওয়ার নেই। তখন কি হয়? অটোমেটিকলি বায়ুতে তো শিল্প কারখানা থেকে যে ধোঁয়া বের হয়, সেখানে কার্বন ডাই অক্সাইড আছে। আমরা যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, তাও বায়ুতে আছে, কিন্তু সেটা গ্রহণ করার মতো কিন্তু গাছ আমাদের নেই। তার মানে কি? দেখো, যদি আমরা গাছ কেটে ফেলি, তাও কিন্তু আমাদের বায়ু দূষিত হয়। শিক্ষার্থী, আমরা একদম আমাদের পাঠে শেষ করে চলে এসেছি। দেখো, আমি তোমাদের জন্য ছোট্ট কিছু প্রশ্ন রেখেছি। দেখো কি বলেছে, কোন কোন দ্রব্যাদি মাটিতে মেশে না? বর্জ্য কোনগুলো মেশে না? সেটা হচ্ছে কি? প্লাস্টিক, তাই না? বর্জ্য পদার্থ গুলা মাটিতে মেশে না। তারপর দিয়েছি কি? কৃষিকাজে কোন কোন উপাদান মাটিকে দূষিত করে? বলতো কোন কোন উপাদান? নিশ্চয়ই তোমরা জানো, সার এবং কি কীটনাশক। এরপরে কি আছে দেখো, মাটির উর্বরতা নষ্ট হচ্ছে। কেন কেন নষ্ট হচ্ছে? কারণ মাটিতে অনেক বেশি পরিমাণে আমরা বর্জ্য পদার্থ দিচ্ছি, যার কারণে মাটি মাটি কিভাবে উর্বরতা সৃষ্টি করে? কারণ মাটির মধ্যে অণুজীব আছে, সেই অণুজীবগুলো খাবারগুলোকে খাওয়া হিসেবে গ্রহণ করে মাটির উর্বর করে। কিন্তু যদি সেখানে বেশি করে প্লাস্টিক থাকে, তো মাটি তো সেই কাজটা করতে পারে না। এছাড়া দেখো আছে, ধোঁয়ার সাথে নির্গত কোন কোন উপাদান পরিবেশের জন্য ক্ষতিকর? অবশ্যই কার্বন ডাই অক্সাইড। এরপর কি বলেছে, পরিবেশ বিজ্ঞানীরা বায়ু দূষণের জন্য কোন কোন কারণ চিহ্নিত করেছে? ইতিমধ্যে আমি আলোচনা করেছি। আমি তোমার জন্য অল্প কিছু অনুসরণমূলক কাজ দিয়েছি। দেখো, তোমার এলাকায় মাটি দূষণ রোধে সবাইকে সচেতন করতে হলে কি কি করা দরকার, তা পোস্টার কাগজে লিখে রাখবে। অর্থাৎ তোমার এলাকার যে মাটি দূষণগুলো যে কারণে হচ্ছে, সেই কারণগুলো তুমি কি করবে? আগে আইডেন্টিফাই করবে। এরপরে সেই কারণগুলো থেকে তুমি কিভাবে তার বিকল্প হিসেবে তৈরি করতে পারবে, তা সেটা একটা চার্ট আকারে তৈরি করে পোস্টার কাগজে লিখবে। শিক্ষার্থী, আজকে আমার পাঠ এই পর্যন্তই ছিল। আশা রাখি তোমরা তোমাদের পাঠের সাথে মিল রেখে পড়াগুলো আয়ত্ত করতে পেরেছো। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।